ও আল্লাহর বান্দা, ও মৃত্যুপথ যাত্রী, আজরাইলের শরীর যত বড় হোক, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক, তাতে তোমার অসুবিধা কি? তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি এগুলা নিয়ে টেনশনই করিও না, এগুলা নিয়ে তুমি টেনশনে করিও না, বরং আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, ওলামায়ে কেরামরা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি শুনাইছিল, কি প্রতিশ্রুতি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছিল কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, যেগুলা কোরআন থেকে, হাদিস থেকে ওলামায়ে কেরামরা তোমাদেরকে শুনাইছিল, তোমার সেই প্রতিশ্রুত জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। কি মানি? ও মুর্দা, ও মৃত্যুপথ যাত্রী, তুমি ভয় পাইও না, তুমি টেনশন করিও না। তোমার চক্ষুগুলা বন্ধ হওয়ার দেরি, আর দুনিয়ার মানুষ তোমারে শুধু মাটির নিচে ঢুকাই দেওয়ার দেরি, দাফন করার দেরি। দাফনের সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হইয়া যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বুঝে থাকলে বলুন না, এই সুসংবাদ রুহু বাইর হওয়ার পরে না আগে? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাকে একটু বলুন, ও লেলাংবাসী যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মৃত্যুর সময় এরকম একটা সুসংবাদ আমাকেও দেওয়া হোক। একজন ফেরেশতা আজরাইল ছাড়া আর একজন রহমতের ফেরেশতা আমার শয্যা পাশে অবতীর্ণ হোক, আমাকে বলুক, ও মুর্দা, তুমি ডরাইও না, তুমি টেনশন করিও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা পাওয়ার জন্য কে কে আগ্রহী আছেন বলেন না? কে কে আগ্রহী? জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ, জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ। কিন্তু এই সুসংবাদ কারা পাবে? সুম্মাস্তাকামু, যারা ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকে। এখন ইকরারের রুবুবিয়তের অটল থাকার ব্যবস্থা কি? ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকার ব্যবস্থা হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? নামাজ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়া'লামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। হযরত নানুপুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওডা ফাতিলের ভাত বেয়াক গুণ, এক ফোঁয়ারে ডালি দিবি না। ফাতিলের ভাত বেয়াক গুণ, এক ফোঁয়ারে প্লেটের মধ্যে ডালি দিলে খাওয়া যায় না? খাওয়ানো যায়। ইদাল্লাই লম্বা ওয়াজ মনে না থাকে, লম্বা ওয়াজ মনে না থাকে। এমনিও তো এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত কয়জনই করছে? 5 জন। কয়জন? 5 জন। আমি সহ মোট কয়জন হয়েছে? 5 জন। কয়জনের কয়টা ওয়াজ মনে রাখতে পারছেন? তাহলে এখান থেকে কি নিয়ে যাবেন? কালকে সকাল থেকে কিসের উপরে আমল করবেন? এই একটা ডোজ আমি আপনাদেরকে দিলাম, যে ইকরার রুবুবিয়তের অটল থাকা, এটার উপরে মৃত্যুশয্যায় জান্নাতের সুসংবাদ, আর অটল থাকার ব্যবস্থা হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? নামাজ। কারণ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 3 অবস্থায় ইকরার রুবুবিয়তের তাজদীদ আছে 7 বার। কয়বার? 7 বার। প্রতি রাকাতে ইকরার রুবুবিয়তের স্বীকারোক্তির নবায়ন আছে প্রতি রাকাতে 3 অবস্থায় 7 বার। 3 অবস্থায় 7 বার। 24 ঘন্টার 32 রাকাত নামাজে মোট 672 বার এই ইকরার রুবুবিয়তের নবায়ন আছে। বিদায় যেই মানুষটা নামাজের সাথে সম্পর্ক রাখে, এই মানুষটা কখনোই না সে ইকরার রুবুবিয়তের থেকে, দ্বীনের থেকে, ইসলামের থেকে বিচ্যুত হইতে পারে না। ইস্তাকিমু ওয়ালান তুহসু। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা তোমাদের ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকো। কালু রব্বুনাল্লাহের উপরে তোমরা অটল থাকো, কিন্তু ওয়ালান তুহসু, এই অটল থাকার শক্তি তোমাদের হবে না। তোমরা পরিপূর্ণভাবে ইকরারের উপরে অটল থাকতে পারবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমরা যত ইবাদত বন্দেগী করো, এই সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে একটা ইবাদত হল সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। ওয়ালামু
আন্না খায়রা আমালিকুম আস-সালাত। তোমরা যত ইবাদত করো সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ।